নমস্কার। লামের বুকস আয়োজিত শ্রী অরবিন্দের সাবিত্রী কাব্যগ্রন্থের পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যাঁরা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাবিত্রী কাব্যের বুক 1 ক্যান্টো 3 পড়ছি। বুক 1 হচ্ছে দ্য বুক অফ বিগিনিংস এবং ক্যান্টো 3 হচ্ছে দি যোগা অফ দ্য কিং, দি যোগা অফ দ্য সোলস রিলিজ। রাজার যোগ সাধনা এবং অন্তরাত্মার মুক্তিযোগ। আমরা পেজ নাম্বার 38 পাতা, তার যে নতুন স্ট্যান্ডা শুরু হচ্ছে লাইন নাম্বার 575 থেকে, সেইটির থেকে আজকের পাঠ শুরু করব। এই যে ক্যান্টো 3তে রাজা অশ্বপতির যোগ সাধনার কথা বিস্তারিতভাবে কবি বলছেন আমাদের। রাজা অশ্বপতির এই সাধনা চেতনার ক্রমিক ঊর্ধ্বায়নের একটি বিস্তারিত বিবরণ যেন, এবং তার চেতনার যে সমস্ত পরিবর্তন ঘটছে ক্রমে ক্রমে তিনি পৌঁছেছেন সেই পরিবর্তনগুলি অতিক্রম করে একটা স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট, পাওয়ার অফ স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট, অর্থাৎ অধ্যাত্ম জ্ঞানের নিশ্চিত একটি জায়গায় পৌঁছবার জন্যে যে শক্তির প্রয়োজন, সেই শক্তি, সেই অধ্যাত্ম শক্তি রাজা অর্জন করেছেন যোগ সাধনার মাধ্যমে। এটিকে বলা যেতে পারে যে অধ্যাত্ম দৃষ্টি, যা বাইরের দিক থেকে আমরা যা দেখছি তার ভেতরকার দিব্য সত্যকে উদ্ভাসিত করে তোলে। স্পিরিচুয়াল ডিসার্নমেন্ট নিশ্চিতভাবে যে কোনো একটি বাইরের ঘটনার অন্তর্গত দিব্য সত্যে চেতনা যখন খুব সতই পৌঁছে যায়, তখন আমরা ওই বাইরের প্রতীয়মানতার অন্তরালের প্রকৃত রূপকে, প্রকৃত সত্যকে দেখতে পাই। রাজা তাঁর যোগ সাধনার মধ্যে দিয়ে সেই পারঙ্গমতায় উপনীত হয়েছেন। আমরা জানি যে এই যে বিস্তারিত বিবরণ, রাজার অভিজ্ঞতাতে যে নতুন বিষয়গুলি আসছে তার যে বিস্তারিত বিবরণ কবি দিচ্ছেন, সে সমস্তই কবির নিজের অভিজ্ঞতার বিবরণ। তিনি লিখেছেন কিভাবে তিনি তার অভিজ্ঞতাতে, তার ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে 4 গডেস পাওয়ার্স, 4টি যে দিব্য শক্তি, দেবী রূপে যারা আবির্ভূতা, যাদের কথা আমরা বেদে পড়েছি, সেই 4টি শক্তি, সেই 4টি দিব্য শক্তি কিভাবে তিনি তার অভিজ্ঞতায় পেয়েছিলেন তার বিবরণ আমরা তার কাছ থেকে পেয়েছি। এই 4টি শক্তি কি কি? ইন্সপিরেশন অর্থাৎ আন্তঃপ্রেরণা, ইনটুইশন অর্থাৎ অন্তর্জ্ঞান, অন্তর্বোধ, রিভিলেশন অর্থাৎ অন্তরে প্রকৃত জ্ঞানের উন্মোচন, এবং ডিসক্রিমিনেশন, বিবেক অর্থাৎ পৃথক করতে পারা কোনটি ডিভাইন এবং কোনটি নন ডিভাইন। এগুলি তার কাছে, এই অভিজ্ঞতাগুলি তার কাছে এসেছিল
তিনি যখন পণ্ডিচেরিতে পৌঁছবার পরে বেদ সাধনার গভীরে প্রবেশ করেছেন, বেদের সঙ্গে, বেদ পাঠের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন এবং এই যে বৈদিক সাধনা তার গভীরে তিনি প্রবেশ করেছেন, তখন এই অভিজ্ঞতাগুলি তার ভেতরে জেগে উঠছে, যাকে তিনি বলেছেন ইনার সাইকোলজিক্যাল সিম্বলিজম। সেইগুলি তার অন্তরে জাগ্রত হচ্ছে এবং বেদের ভাষায় সেগুলি যেন তার কাছে তার প্রকৃত সত্যের উদ্ভাসন ঘটছে। তো এই যে বিস্তৃত বিবরণ, এই যে অংশে আমরা এখন প্রবেশ করছি, যে অংশে পাঠে আমরা প্রবেশ করছি, সেখানে এই যে পাওয়ার্স অফ দিজ ফোর গডেসেস who represent four faculties of the truth consciousness, অর্থাৎ এই যে চারটি দেবী শক্তি যারা সত্য চেতনার চারটি দিককে আমাদের কাছে তুলে ধরছেন, তারা কিভাবে অশ্বপতির চেতনাতে পরিপ্রকাশিত হলেন তার একটি বিস্তারিত বিবরণ আমরা এই অংশে পাব। এই যে একটি কথা খালি বলে নেওয়ার, দ্য সিক্রেট অফ দি বেদ, তাইতে শ্রী অরবিন্দ বলছেন four goddesses representing the four faculties of the rhythm or truth consciousness. rhythm অর্থাৎ এই যে চারটি দেবী শক্তি, দেবী অস্তিত্ব, যারা রিতম অর্থাৎ সত্য চেতনার চারটি দিককে তুলে ধরছেন। রিতম কথাটির অর্থ হচ্ছে যে নিয়ম অনুসারে সত্য চেতনার পরিপ্রকাশ এই পৃথিবীতে ঘটে, যে নিয়ম সত্য চেতনাকে এই পৃথিবীতে পরিপ্রকাশিত করে, সেই নিয়ম হচ্ছে ট্রুথ কনসিয়াসনেস। তার ভেতর দিয়ে পরিপ্রকাশিত হয়েছেন দ্য ফোর ফ্যাকাল্টিজ, চারটি দিক সত্য চেতনার, চারটি দেবী অস্তিত্ব রূপে। ইলা রিপ্রেজেন্টিং ট্রুথ ভিশন অর রিভিলেশন, সরস্বতী ট্রুথ অডিশন, inspiration, the divine word, Sarama, intuition, Dakshina, the separative institutional discrimination. শ্রী অরবিন্দের দ্য সিক্রেট অফ দি বেদাতে তিনি বলছেন ইলা আমাদের কাছে তুলে ধরছেন সত্য দৃষ্টি অথবা অন্তরে সত্যের উন্মোচনকে, রিভিলেশন। অন্তরে একটি দৃষ্টি যেন খুলে যাচ্ছে, যে দৃষ্টি আমাদের সত্যকে তার আত্মস্বরূপে প্রতিভাসিত করে তুলছেন আমাদের সামনে, তাকে রিপ্রেজেন্ট করছেন, তাকে তার প্রতিনিধিত্ব করছেন বেদের দেবী ইলা। সরস্বতী প্রতিনিধিত্ব করছেন ট্রুথ অডিশন বা ইন্সপিরেশন বা ডিভাইন ওয়ার্ড, অর্থাৎ সত্য শ্রুতি। আমাদের বাইরের যে শ্রবণ, সেই শ্রবণে আমরা যা শুনি সেটি হচ্ছে বাইরের প্রতীয়মানতা। তার অন্তরের যে সত্য, সেইটি আমাদের আন্তঃশ্রবণে ধরা পড়ে। আমাদের অন্তরের যে শ্রবণ, ইনার ইয়ার, সেইখানে ধরা পড়ে। সেটি হচ্ছে প্রেরণা, অর্থাৎ সত্যের যে শ্রুতি আমাদের ভেতরে ধরা পড়ে, সেইটি আমাদের দিব্য প্রেরণায় প্রেরিত করে, এবং সেটি হচ্ছে কি? দ্য ডিভাইন ওয়ার্ড, অর্থাৎ দিব্য
শব্দের উচ্চারণ, তাকে রিপ্রেজেন্ট করছেন সরস্বতী। ইনটুইশন, আমাদের ভেতরের যে অন্তর্বোধ বা অন্তর্জ্ঞান, যা মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকের মতো সত্যকে উদ্ভাসিত করে তোলে, সেইটি হচ্ছে ইনটুইশন। তাকে রিপ্রেজেন্ট করছেন সরমা। এবং দক্ষিণা, চতুর্থ বেদের দেবী, তিনি ডিসক্রিমিনেশন, সেপারেটিভ ইনটুইশনাল ডিসক্রিমিনেশন, অর্থাৎ ওই যে ইনটুইশন, অন্তর্জ্ঞান, সেটি মুহূর্তের মধ্যে বিদ্যুৎ চমকের মতো সত্য হতে মিথ্যাকে আলাদা করে দিচ্ছেন, দিব্য হতে অদিব্যকে আলাদা করে দিচ্ছেন। এই যে ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টি হচ্ছেন দক্ষিণা, দ্য ফ্যাকাল্টি অফ ডিসক্রিমিনেশন। আমরা এবারে আমাদের পাঠ শুরু করছি। Oft inspiration with her lightning feet, a sudden messenger from the all-seeing tops, traversed the soundless corridors of his mind, bringing her rhythmic sense of hidden things. Oft, এই কথাটি একটি কাব্যিক প্রয়োগ। কিসের না? অফন। অফন কথাটির একটি কাব্যিক প্রয়োগ। অফন মানে প্রায়শই, বারবার, যে ঘটনাটি মাঝে মাঝেই ঘটে। কি হচ্ছে এখানে? ইন্সপিরেশন উইথ আ লাইটনিং ফিট, আমাদের ভেতরের যে প্রেরণা, সেটি তার বিদ্যুৎগতি পদক্ষেপে চলে আসেন আমাদের ভেতরে, রাজার মধ্যে, রাজার চেতনায় বিদ্যুৎগতি পদক্ষেপে দিব্য প্রেরণা প্রবেশ করছেন। তিনি কি? আ সাডেন মেসেঞ্জার ফ্রম দি ওল্ড সিইং টপস, তিনি যেন এক অকস্মাৎ বার্তাবহ। কোথা থেকে আসছেন না? সর্বদ্রষ্টা, যিনি সেই চেতনার উচ্চতম শিখরে আসীন, তার কাছ থেকে যেন এক হঠাৎ এসে পড়া বার্তাবহের মতো বিদ্যুৎগতি পদক্ষেপে প্রেরণা রাজার চেতনায় প্রবেশ করছে। অর্থাৎ ঊর্ধ্ব চেতনার স্তর থেকে স্পন্দন নেমে আসছে, এসে তা প্রবেশ করছে রাজার চেতনার মধ্যে। কেন এটি ঘটছে? যেহেতু রাজা সাধনা করছেন, রাজার যোগ সাধনায় এই ঘটনাটি ঘটছে। এই যে তিনি আসছেন, ইন্সপিরেশন, বিদ্যুৎগতি পদক্ষেপে অকস্মাৎ বার্তাবহের মতো রাজার চেতনায় প্রবেশ করছেন, তাকে অতিক্রম করতে হচ্ছে একটা নীরব প্রকোষ্ঠ। ট্র্যাভার্সড দ্য সাউন্ডলেস করিডোরস, অনেকগুলো করিডোর, অনেকগুলো যেন লম্বা পথকে তাকে অতিক্রম করতে হচ্ছে, দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছে। সেই পথগুলি কীরকম? সাউন্ডলেস। কোথাকার সেই পথ, কোথাকার সেই পরিসর যা অতিক্রম করে ওই অকস্মাৎ বার্তাবহের প্রবেশ রাজার চেতনায়, অফ হিজ মাইন্ড, রাজার মন চেতনার ভেতরে যে পরিসরগুলি রয়েছে, সেগুলি ওই অকস্মাৎ বার্তাবহ অতিক্রম করে রাজার চেতনার গভীরে প্রবেশ করছেন। এই যে পরিসর মনের ভেতরে যা রয়েছে, সেগুলি কীরকম? সাউন্ডলেস।
অর্থাৎ নীরব, নীরব প্রকোষ্ঠ। রাজা যখন যোগ সাধনায় রয়েছেন তখন তিনি তার মনকে সম্পূর্ণ নীরব করে দিয়েছেন। সেখানে কোনো রকম চিন্তার তরঙ্গ উঠছে না। সেই নীরব প্রকোষ্ঠগুলিকে, নীরব পরিসরগুলিকে অতিক্রম করে ওই অকস্মাৎ বার্তাবহ প্রবেশ করছেন। যতক্ষণ মনের প্রকোষ্ঠগুলির ভেতরে চিন্তারাজির স্পন্দন থাকবে ততক্ষণ পর্যন্ত ওই দূর চেতনা থেকে নেমে আসা স্পন্দন চেতনার ভেতরে প্রবেশ করতে পারবেন না। কারণ পার্থিবতা সম্পূর্ণরূপে তাকে দখল করে রেখেছে। সেখানে অতিপার্থিবতার প্রবেশ একেবারেই অসম্ভব। কিন্তু যখন যোগসাধক মনকে নীরব করেছেন তখন ইন্সপিরেশন with a lightning feet, as a sudden messenger from the all-seeing tops, traversed the soundless corridors of the mind of the king, bringing her rhythmic sense of hidden things. এই জায়গাটি ইন্টারেস্টিং। অর্থাৎ এই প্রেরণা তার সঙ্গে নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন না? রিদম, কিছু ছন্দ, ইন্সপায়ারিং রিদম, অর্থাৎ এমন কিছু ছন্দ যা দিব্য প্রেরণা ঋদ্ধ, যা দিব্য প্রেরণারতে একেবারে পূর্ণ, যেটির প্রকাশ ঘটতে পারে কিসের মধ্যে? সঙ্গীতের মধ্যে, কাব্যের মধ্যে, অথবা স্কাল্পচার অর্থাৎ ভাস্কর্যের ভেতরে, কিংবা চিত্রকলার মধ্যে দিয়ে। যখন মানব চেতনার ভেতর দিব্য চেতনার প্রবেশ ঘটে এক প্রেরণার মধ্যে দিয়ে, তখন সেই প্রেরণা মানুষকে একটা ছন্দের ভেতরে, একটা রিদমিক সেন্সের মধ্যে দিয়ে অন্তরের সত্যকে প্রকাশের দোতনা জাগিয়ে তোলে। সেই জন্য আমরা দেখি যিনি সঙ্গীত শিল্পী তিনি যখন সঙ্গীত পরিবেশন করছেন, যদি তার ভেতরে সত্যি সত্যিই সেই প্রেরণার প্রবেশ ঘটে থাকে, তবে তিনি সেই সঙ্গীতকে এক দিব্য উচ্চতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হচ্ছেন। সেই রকম যিনি কবি তার কাব্যের ভেতর দিয়ে, যিনি ভাস্কর তার স্থাপত্যের ভেতর দিয়ে, যিনি চিত্রকর তার চিত্রকলার মধ্যে দিয়ে পরিপ্রকাশিত হচ্ছে দিব্য ছন্দের যে আনন্দ, সেইটি। A music spoke transcending mortal speech, as if from a golden phial of the old bliss, a joy of light, a joy of sudden sight, a rapture of the thrilled undying word poured into his heart as into an empty cup, a repetition of God's first delight, creating in a young and virgin time. এই যে আমরা বললুম যে ইন্সপায়ারিং রিদম, যেটি সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে, কাব্যের মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে, ভাস্কর্যের ভেতর দিয়ে প্রকাশ পেতে পারে, কিংবা চিত্রকলার মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে, তার ভেতরে মিউজিকের কথা কবি এখানে বলছেন। মিউজিক তার মধ্যে দিয়ে আমাদের কাছে নিয়ে আসতে পারে
কি নিয়ে আসতে পারে? না অন্তর্নিহিত অর্থ এবং অন্তর্নিহিত তাৎপর্য। যে কোনো বিষয় যা আমরা চোখের সামনে দেখি তার এই বাহ্য রূপের অন্তরালের যে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে, অন্তর্নিহিত অর্থ রয়েছে, যেটা কথার মধ্যে দিয়ে, মানুষই বাক্যের ভেতর দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, সেই রকম একটি বিষয়কে রাজার ভেতরে যে প্রেরণার প্রবেশ ঘটেছে তা যেন সঙ্গীতের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। এমন সঙ্গীত যা অতিক্রম করে যায় কাকে? ট্রান্সেন্ডিং মর্টাল স্পিচ, মানুষী বাক্যকে অতিক্রম করে যায় এমন সঙ্গীত। মর্টাল স্পিচ, এমন সঙ্গীত যা মানুষী উচ্চারণকে অতিক্রম করে যায়। সেখানে গিয়ে নিঃসন্দেহে সঙ্গীতের যে ভিত্তি সেটি তো কোনো না কোনো উচ্চারণ বটেই, কিন্তু তা এমন এক দিব্য প্রেরণার দ্বারা অন্তর্গত সত্যের পরিপ্রকাশক হয়ে ওঠে যে সেই মানুষী বাক্যের উচ্চারণকে অতিক্রম করে তা ঊর্ধ্ব চেতনার সত্যকে পরিপ্রকাশিত করতে থাকে। সুতরাং it transcends, goes beyond a mortal speech. যেন মনে হয় যে বিশ্ব আনন্দের হিরণ্ময় ভৃঙ্গার থেকে, গোল্ডেন ফায়াল অফ দি ওল্ড ব্লেস, সমগ্র বিশ্বের ভেতর দিয়ে যে দিব্য আনন্দের পরিপ্রকাশ সেটি যেন রাখা রয়েছে একটি সোনার ভৃঙ্গারের ভেতর। সেখান থেকে, সেই সোনার ভৃঙ্গার থেকে, ফ্রম আ গোল্ডেন ফায়াল অফ দ্য ওল্ড ব্লেস, বিশ্ব আনন্দের স্বর্ণময় ভৃঙ্গার থেকে কি আসছে? আ জয় অফ লাইট, আ জয় অফ সাডেন সাইট, অর্থাৎ দৃষ্টির ভেতর দিয়ে, আলোকের ভেতর দিয়ে যে আনন্দের পরিপ্রকাশ, বা বলা যায় যে আনন্দ দিব্য চেতনার আলোকে নিয়ে আসে, যে আনন্দ হঠাৎ একটি দৃষ্টির উন্মোচন ঘটায়। এই যে জয় অফ লাইট আর জয় অফ সাডেন সাইট, আলোকের প্রকাশক আনন্দ এবং উন্মোচিত দৃষ্টির ভেতরে যে আনন্দের প্রকাশ, এ দুটি যেন ঘটে উঠছে কিভাবে? না ওই মিউজিক, ওই সঙ্গীত শ্রবণের ভেতর দিয়ে। মিউজিক হচ্ছে যেন বিশ্ব আনন্দের ভৃঙ্গার হতে এই বিষয়গুলিকে আমাদের অন্তরের যে শ্রবণ তাইতে ঢেলে দিচ্ছেন, as if poured from a golden phial। এইখান থেকে যেন ঢেলে দিচ্ছেন। ফায়াল, ফায়াল মানে একটি সুদৃশ্য পাত্র যার ভেতরে তরল পদার্থ রাখা থাকে, মূল্যবান তরল পদার্থ রাখা থাকে, মেডিসিন বা পারফিউম এই সমস্ত রাখা থাকে। যখন প্রেরণা আসেন, আমরা আগেই পড়েছি, তিনি তো লাইটনিং ফিট, দ্রুত চলে আসেন। সেই জন্য বলছেন জয় অফ সাডেন সাইট, সহসা উন্মোচিত দৃষ্টি। A rapture of the thrilled undying word। আর কি ঢেলে দিচ্ছেন? না বিরাট আনন্দ, রভস, সেই আনন্দের সঙ্গে যেন রোমাঞ্চ মিশে আছে, থ্রিল। সেই আনন্দের ভেতর দিয়ে রোমাঞ্চ জাগছে। কিসের? অফ আনডাইং ওয়ার্ড, এমন শব্দের উচ্চারণের যে শব্দ
আনডাইং মানে অমর, চিরস্থায়ী, শাশ্বত শব্দের উচ্চারণ, সেটিও যেন ঢেলে দেওয়া হচ্ছে বিশ্ব আনন্দের হিরণ্ময় ভৃঙ্গার থেকে। পোর্ড কোথায়? ইন্টু হিজ হার্ট, অ্যাজ ইন্টু অ্যান এমটি কাপ। এখানে আরেকটি সূত্র আমাদের কবি ধরিয়ে দিচ্ছেন। ঢালা হচ্ছে রাজার হৃদয়ের যে পাত্র, সেই পাত্রে, সেই পাত্রটি কিন্তু এমটি, শূন্য। যেমন আমরা পড়লাম সাউন্ডলেস করিডোরস অফ হিজ মাইন্ড, মন চেতনাকে রাজা শূন্য করে রেখেছেন, সেই রকম হৃদয়ের যে পাত্র সেটিও তিনি শূন্য করে রেখেছেন। মাইন্ড অ্যান্ড দ্য ফাইনেস্ট পার্ট অফ সেন্সেস, আমাদের আমাদের চেতনার, প্রাণ চেতনার সূক্ষ্মতম যে অংশ, দ্য হার্ট, সেটিও তিনি একেবারে শূন্য করে রেখেছেন। তার মধ্যেও কোনো আবেগের তরঙ্গ নেই। সেটি একাগ্র একান্তভাবে অপেক্ষা করছে কখন সেই স্বর্ণময় বিশ্ব আনন্দের ভৃঙ্গার হতে কিছু একটু তার ভেতরে এসে পড়বে। সেই জন্যে যেন সেই হৃদয়ও অপেক্ষা করছে একেবারে নিজেকে শূন্য করে দিয়ে। যোগ সাধনার এই পদ্ধতিগুলিকে কবি আমাদের কাছে তুলে ধরছেন। দ্য মাইন্ড হ্যাজ টু বি মেড ফ্রি from all thoughts. The heart has to be kept empty from all emotions. তারপর বলছেন, a repetition of God's first delight. A repetition of God's first delight. অশ্বপতি তার অভিজ্ঞতায় আসছে যে এই যে প্রবল এক রোমাঞ্চ, গভীর এক আনন্দ, সেটি যেন যিনি স্রষ্টা তিনি তার সৃষ্টির মুহূর্তে যে আনন্দটি অনুভব করেছিলেন, সেই আনন্দই যেন রাজা অনুভব করছেন যখন তার হৃদয়ে, যখন তার অন্তঃশ্রবণে এই অমৃতবৎ বিষয়গুলি, আনন্দের বিষয়গুলি স্বর্ণময় পাত্র হতে ঢেলে দেওয়া হচ্ছে। কি সেই আনন্দ? সেই আনন্দের সূচনা ঘটেছে যখন প্রথম ম্যানিফেস্টেশন, পরিপ্রকাশের বিষয়টি পরিপ্রকাশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন স্রষ্টা, তখন তিনি যেন বলে উঠেছিলেন, লেট ইট বি, তবে তাই হোক। সেই সূচনা মুহূর্তের সিদ্ধান্তে তার ভেতরে জেগে উঠেছিল এক আশ্চর্য আনন্দ। কীরকম সেই আনন্দ? প্রথমে বলা হলো গডস ফার্স্ট ডিলাইট, স্রষ্টার প্রথম আনন্দ। কিসের ভেতর দিয়ে? ক্রিয়েটিং ইন আ ইয়াং অ্যান্ড ভার্জিন টাইম, তরুণ এবং অক্ষত কালের ভেতর দিয়ে যে সৃষ্টি চলবে। কারণ এই সৃষ্টি নিউ অ্যান্ড পিওর, এটি নতুন এবং এটি পবিত্র। অশ্বপতি সেই একই পবিত্রতার, একই আনন্দের, একই থ্রিলড ডিলাইট, তার অনুভব তার কাছে এসে পৌঁছলো, যেন রিপিটেড হলো। স্রষ্টা যে আনন্দ পেয়েছিলেন এই সৃষ্টির সিদ্ধান্ত নিয়ে এবং পরবর্তীকালে সেই সিদ্ধান্তকে রূপায়িত করে, রাজা অশ্বপতিও যেন সেই সিদ্ধান্তেই পৌঁছলেন, সেই আনন্দের স্পর্শই লাভ করলেন যখন তাকে দ্য গডেস অফ ইন্সপিরেশন, স্পন্দন, গডেস অফ ইন্সপিরেশন তার মধ্যে প্রবেশ করলেন। সেই সময় ইন আ ব্রিফ মোমেন্ট কট আ লিটল স্পেস, ওল্ড নলেজ packed into great wordless thoughts,
lodged in the expectant stillness of his depths, a crystal of the ultimate absolute, a portion of the inexpressible truth, revealed by silence to the silent soul. এই প্রেরণা, এই ইন্সপিরেশন এক মুহূর্তের জন্য আসতে পারে, খুব অল্প সময়ের জন্য আসতে পারে, কিন্তু এই ক্ষণ মুহূর্তে, এই ব্রিফ মোমেন্টে, এই স্বল্প পরিসরে, কবি যাকে বলেছেন লিটল স্পেস, তার ভেতরেই সেই প্রেরণা সক্ষম হন অল নলেজ, সর্বজ্ঞানকে ধারণ করতে। সর্বজ্ঞানের প্রবর্তনা সেই ক্ষণমুহূর্তের মধ্যে দিয়ে, সেই স্বল্প পরিসরের ভেতর দিয়ে তিনি দিয়ে দিতে পারেন, যেন অনন্ত জ্ঞান, সেই পরমের অনন্ত জ্ঞান একসঙ্গে করে নিয়ে আসা হয়েছে এবং সেগুলোকে, সেই সমস্ত জ্ঞানকে প্যাক করে দেওয়া হয়েছে, ফ্যাক্ট, সংহতভাবে একত্রিত করা হয়েছে। কিসের মাধ্যমে? ইন্টু গ্রেট ওয়ার্ডলেস থটস, মহান শব্দহীন চিন্তার ভেতর দিয়ে। এই যে ওয়ার্ডলেস থটস, এই কথাটি আমরা যখন পড়ি তখন আমাদের চিন্তার সম্পর্কে আরেকবার ভাববার কথা মনে হয়। ভাবনা নিয়ে ভাবনা, চিন্তা সম্পর্কে ভাবনা। আমরা যদি কখনো আমাদের চিন্তার দিকে একটু মনোযোগী হই তাহলে দেখব এই চিন্তার ভেতরে কিন্তু আসলে আমাদের বাইরের ভাষার উচ্চারণ রয়েছে। চিন্তা ভাষার উচ্চারণ ব্যতিরেকে আমরা করতে পারি না সাধারণভাবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই ওয়ার্ল্ডলি কনসিয়াসনেসে থাকি। কিন্তু যখন আমাদের ভেতরে, যখন রাজার ভেতরে প্রবেশ করেছেন সেই গডেস অফ ইন্সপিরেশন, প্রেরণার দেবী প্রবেশ করেছেন যখন, তখন বুঝতে হবে যে সেই যোগ সাধনার মাধ্যমে তিনি তার সমস্ত চিন্তাকে, সমস্ত মন চেতনাকে চিন্তামুক্ত করে রেখেছেন। কাজেই সেখানে ক্ষণমুহূর্তের ভেতরে, অল্প পরিসরের মধ্যে এই যে অল নলেজ, সর্বজ্ঞতা, তা একেবারে সংহত হয়ে ইন আ ফ্যাক্ট ফর্ম, শব্দহীন অনুচ্চার চিন্তার, অনুচ্চার মহৎ চিন্তার ভেতর দিয়ে প্রবেশ করেছে, which transcend mortal speech। এই যে ওয়ার্ডলেস থট, এটি আমাদের যে মর্টাল স্পিচ, আমাদের যে পার্থিবতার ভেতরে উচ্চারিত শব্দরাজি, তার সীমাকে, তার চেতনাগত সীমাকে অতিক্রম করে গেছে এবং সেটি প্রকাশিত হচ্ছে কিভাবে? যা আমরা একটু আগেই পড়েছি, সঙ্গীতের মধ্যে দিয়ে, ছন্দের মধ্যে দিয়ে সেটি আমাদের কাছে নিয়ে আসছে, বহন করে আনছে একটি অর্থ যা উচ্চারিত শব্দকে অতিক্রম করে যায়। এই যে মহান শব্দহীন চিন্তা, যার ভেতরে সর্বজ্ঞতা একটা ক্রিস্টাল, একটা স্ফটিক খণ্ডের মতো, স্ফটিক খণ্ডের রূপে বিধৃত রয়েছে। কীরকম তা? উজ্জ্বল, সেই বহুমূল্য পাথরের মতো। এই যে স্ফটিক, এই যে ক্রিস্টাল, কোথা থেকে এসেছে তা? ফ্রম দি আলটিমেট অ্যাবসলিউট। কবি বলছেন ফ্রম দি আলটিমেট অ্যাবসলিউট, সেই চূড়ান্ত যে পরম অন্তিম পরাৎপর, সেখান থেকে যেন সেটি এসেছে। আ ক্রিস্টাল অফ দি আলটিমেট অ্যাবসলিউট,
অন্তিম পরাৎপরের যে স্ফটিক খণ্ড সেটি কি আসলে? দ্য সুপ্রিম রিয়ালিটি, সেটি একেবারে পরম সদ্বস্তু, এবং এটি হচ্ছে আ পোর্শন অফ দি ইনএক্সপ্রেসিবল ট্রুথ। ট্রুথ, এই ট্রুথ টিটা ক্যাপিটাল। কিসের ট্রুথ? দ্য ট্রুথ অফ দি আলটিমেট অ্যাবসলিউট, সেই চূড়ান্ত পরমের ভেতরকার যে সত্য, যেটি হচ্ছে অন্যান্য সমস্ত নিম্নতর সত্যের যেন উৎস, অর্থাৎ সেখান থেকে যেন অজস্র নিম্নতর সত্য চেতনা নেমে আসছে, যা আমরা চাইছি, খুঁজছি, এবং যা আমরা বিশ্বাসের ভেতর দিয়ে গ্রহণ করছি, এই নিম্নতর সত্য, সেটা তার মধ্যে দিয়ে কখনোই সেই ট্রুথ অফ দি আলটিমেট অ্যাবসলিউট পুরোপুরিভাবে প্রকাশিত হতে পারে না। ইট ইজ দি ইনএক্সপ্রেসিবল, আ পোর্শন অফ দি ইনএক্সপ্রেসিবল ট্রুথ। কিন্তু তার একটি অংশ, পূর্ণ নয়, কিন্তু তার একটি অংশ, এই যে স্ফটিক খণ্ডের রূপে যা ধারণ করে আছেন ওল্ড নলেজ প্যাকড ইনটু গ্রেট ওয়ার্ডলেস থটস, এবং এটি কোথায়? লজড ইন দি এক্সপেক্ট্যান্ট স্টিলনেস অফ হিজ ডেপথস। এই জায়গাটি ভীষণ ইম্পর্ট্যান্ট। এক্সপেক্ট্যান্ট স্টিলনেস অফ হিজ ডেপথস। রাজার চেতনার গভীরে সেখানে রয়েছে নীরবতা, স্টিলনেস, কোনো স্পন্দন নেই। কীরকম সেই নীরবতা? এক্সপেক্ট্যান্ট, অর্থাৎ তার ভেতরে অনেক কিছু চাওয়া রয়েছে। রাজার অন্তরের গভীরে যেন নীরবতা রয়েছে। সেই নীরবতাকে যেন বিছিয়ে রেখেছেন রাজা দিব্য জ্ঞানের প্রার্থনা হিসেবে। রবীন্দ্রনাথের একটি গীতি কবিতায় আছে, আমি আধার বিছায়ে আছি রাতের আকাশে, তোমারই আশ্বাসে, তারায় তারায় জাগাও তোমার আলোক ভরা বাণী। সমগ্র বিশ্ব, সমগ্র সৃষ্টি যেন অন্ধকারের আকাশের ওই বিস্তারের ভেতর দিয়ে বিতত করে দিয়েছেন, ছড়িয়ে রেখেছেন দি এক্সপেক্ট্যান্ট স্টিলনেস। সেই ভীষণভাবে প্রার্থনা করা হচ্ছে যে নীরবতার, সেই নীরবতাকে, যাতে সেখানে ইন্সপিরেশন রিসিভড হতে পারেন, অর্থাৎ প্রেরণা যাতে ওই প্রার্থনার উত্তর হিসেবে আসতে পারে। অশ্বপতিকে নীরব হয়ে যেতে হয়েছে তাঁর যোগ সাধনায়। গভীর এই নীরবতা, গভীর স্থৈর্য এবং একেবারেই স্পন্দনহীন, শুধুমাত্র তার অস্তিত্বের বাইরের স্তরে নয়। আমরা তো কথা না বলে অনেকক্ষণ বসে থাকতে পারি, আমরা বলতে পারি আমরা মেডিটেট করছি, কিন্তু সব সময় আমাদের ভেতরে থটস অ্যান্ড ফিলিংস, চিন্তা এবং অনুভবের প্রবাহ, তরঙ্গ চলছে। এবং এই যে অনুভব, এই যে চিন্তা, এগুলো এত ভীষণভাবে আমাদের অকিউপাই করে রেখেছে যে আমরা বাইরের দিক থেকে বসে আছি বটে, কিন্তু আসলে আমাদের ভেতরটা চঞ্চল হয়ে রয়েছে। রাজার কিন্তু তা নয়। রাজা তাঁর যোগ সাধনাতে হ্যাজ বিকাম ডিপলি স্টিল, গভীরভাবে তিনি শান্ত স্থির হয়ে গেছেন। তার মন নীরব, তার হৃদয় একেবারে শূন্য পাত্রের মতো, তার অন্তরাত্মা
নীরব, গ্রহিষ্ণু এবং অ্যাসপায়ারিং। তার ভেতরে অভিপ্সা রয়েছে। কিসের জন্যে? ফর সাম গ্রেট গিফট ফ্রম অ্যাবাভ। ঊর্ধ্ব থেকে তার কাছে নেমে আসবে মহান কিছু দান, সেইগুলোর জন্যে যেন তিনি ভীষণভাবে গ্রহিষ্ণু হয়ে রয়েছেন। এক্সপেক্ট্যান্ট স্টিলনেস অফ হিজ ডেপথস, সেইটি এসেছে তার কাছে এই স্ফটিক খণ্ডের মতো, যা বাই দি পাওয়ার অফ সাইলেন্স রিভিলস আ পোর্শন অফ দি ইনএক্সপ্রেসিবল ট্রুথ, যা এই নীরবতার ভেতর দিয়ে অকথিত মহাসত্যের একটি অংশকে পরিপ্রকাশিত করেছে। ট্রুথ অফ দ্য সাইলেন্স অফ হিজ সোল, ইনএক্সপ্রেসিবল ট্রুথ টু দ্য সাইলেন্স অফ হিজ সোল। তার অন্তরের নীরবতার ভেতরে সেই অব্যক্ত মহাসত্যের অংশ ব্যক্ত হচ্ছে, সেটি স্থিত হচ্ছে তার গভীরতায়, সেখানে সেটি থাকছে এবং সেখান থেকে চলে যাচ্ছে না। অর্থাৎ গভীরভাবে তার অন্তরে এই সত্যের প্রতিষ্ঠা ঘটছে। The intense creatrix in his stillness wrought, her power, fallen speechless, grew more intimate. She looked upon the sin and the unforeseen, unguessed domains she made her native field. The intense creatrix, এই যে একাগ্র সৃষ্টিকর্ত্রী, ইন্টেন্স ক্রিয়েট্রিক্স, একাগ্র সৃষ্টিকর্ত্রী, তার নীরবতার মধ্যে, তার নিষ্পন্দতার মধ্যে কাজ করে যাচ্ছেন। The intense creatrix in his stillness wrought. Wrought means walked. যেন মনে হচ্ছে সেই যে ক্রিয়েটিভ গডেস অফ ইন্সপিরেশন, সৃষ্টির প্রেরণার দেবী, সৃষ্টি প্রেরণার যে দেবী, তিনি একেবারে একাগ্রভাবে সৃষ্টি করে চলেছেন এবং তিনি সরাসরি রাজার চেতনাতে চলে এসেছেন। সেখানকার নীরবতার মধ্যে, তার অস্তিত্বের নীরবতার মধ্যে তিনি চলে এসেছেন। তিনি শুধুমাত্র এখন দেখছেন না। ভিজিট করতে এসে মানুষ যেমন ক্যাজুয়ালি দেখে, সাধারণভাবে দেখে, সেভাবে নয়। তিনি এসেছেন উইথ আ লাইটনিং ফিট। তিনি এসেছেন জাস্ট ফর মোমেন্ট। এখন তিনি প্রবেশ করছেন রাজার ভেতরে এবং তার মধ্যে তিনি কাজ শুরু করছেন। রট, সেই নীরবতার ভেতরে তিনি কাজ শুরু করছেন। দি ইন্টেন্স ক্রিয়েট্রিক্স, মানে তার ভেতরে রয়েছে সেই ডাইনামিক ক্রিয়েটিভ পাওয়ার, গতিময় সৃষ্টির শক্তি। তিনি অশ্বপতির ভেতরে কাজ করছেন। কি কাজ করছেন? প্রিপেয়ারিং সামথিং ইন হিজ স্টিলনেস। তার ভেতরে কিছু একটার জন্যে তাকে প্রস্তুত করে তুলছেন। নীরবতার ভেতরে তাকে প্রস্তুত করে তুলছেন। তার যে শক্তি, সেটা ভাষার মধ্যে দিয়ে, শব্দের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে না, কারণ সেটি হয়ে পড়েছে স্পিচলেস, নীরব, বাকহীন, বাকহারা। কিন্তু এটি হয়ে গেছে মোর ইন্টিমেট। এটি যেন her power fallen speechless, তার শক্তি, এই যে ক্রিয়াশীল শক্তি, ডাইনামিক পাওয়ার অফ ক্রিয়েশন, গতিময় ক্রিয়াশীল শক্তি,
তা বাক্যাতীত, অতএব তা বাক্যহারা হয়ে পড়েছে, কিন্তু অনেক বেশি অন্তরঙ্গ হয়ে গেছে, মোর ইন্টিমেট। যখন আমরা কারুর খুব অন্তরঙ্গ হয়ে যাই, তখন সেই অন্তরঙ্গতার ভেতরে একটা নীরবতা চলে আসে, এবং এই নীরবতার ভেতর দিয়ে পরস্পর পরস্পরকে বোঝা হয়ে যায়, যা ব্যক্ত শব্দের ভেতর দিয়ে যাতে সেভাবে পৌঁছানো যায় না। অশ্বপতির ভেতরে সেই সৃষ্টিকর্ত্রী দেখছেন, লুকস। কি দেখছেন? upon the sin and the unforeseen, দুরকমই দেখছেন, যা তার ভেতরে আগে দেখা হয়ে গেছে, আগে জানা ছিল, এবং আনফোরসিন, যা জানা হয়নি, জানা ছিল না। রাজা তার অন্তরের যে বিষয়গুলি সম্পর্কে জানতেন, সেগুলিও যেমন দেখছেন ওই সৃষ্টিকর্ত্রী, তেমনি যা রাজা আশা করেননি ভবিষ্যতের বিষয়, সেগুলিও তিনি দেখছেন। থিংস দ্যাট ওয়ার নট ফোরসিন, যা আগে থাকতে বোঝা যায়নি, সেইগুলি দেখছেন। কারণ আনগেজড ডোমেইনস শি মেড হার নেটিভ ফিল্ড। এই যে আনগেজড ডোমেইনস, রাজা অশ্বপতির অন্তরের যে অংশগুলির সম্পর্কে কোনো অবহিতি রাজার ছিল না, সেই সব অজ্ঞাত চেতনার অজ্ঞাত অংশগুলিকে সেই সৃষ্টিকর্ত্রী তিনি যেন তাঁর ডোমেইন, তাঁর এলাকা করে তুললেন। All vision gathered into a single ray, as when the eyes stare at an invisible point, till through the intensity of one luminous spot, an apocalypse of a world of images enters into the kingdom of the seer. অশ্বপতি ইতোমধ্যেই দৃষ্টিশক্তি অর্জন করেছেন, এমন দৃষ্টিশক্তি যা একটিমাত্র দেখাতে সবটা দেখতে পান, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তার সঙ্গে অন্তরের এবং বাইরের জগৎ, এ সবটাই একটিমাত্র দৃষ্টিপাতে অশ্বপতির কাছে স্পষ্ট হয়ে ওঠে। যেন এই যে সর্বদৃষ্টি, ওল ভিশন, সেটি কেন্দ্রীভূত হয়েছে, একাগ্র হয়েছে, একাত্ম হয়েছে। আমরা এখনকার ভাষায় বলতে পারি একটা লেসার বিমের মতো। শ্রী অরবিন্দ বলছেন যে যখন আমরা কোনো একটা বিশেষ ধরনের ধ্যানের অভ্যাস করি, যাকে আমরা বলে থাকি ত্রাটক। ত্রাটক হচ্ছে কি না, কোনো একটি বিশেষ অবজেক্ট, লক্ষ্য, তার দিকে সমগ্র চিন্তা এবং সমগ্র দৃষ্টিশক্তিকে একাগ্র করতে হয় ওই একটা সিঙ্গল স্পটের ওপরে। সম্ভবত যেন একটি ধূপ যেরকম জ্বলে, ধূপের একেবারে প্রজ্বলিত উচ্চতম বিন্দুটি, অথবা কখনো কখনো অ্যাসপিরেন্ট উইল, আমাদের ভেতরকার যে অভিপ্সা জাগিয়ে রাখার ইচ্ছা শক্তি, সেটি তার সমস্ত মনোযোগকে কেন্দ্রীভূত করে কোথায় না, দ্য ভিশন অফ অ্যান ইনভিজিবল পয়েন্ট, অদৃশ্য কোনো একটি বিন্দুতে,
যেমন বিয়ন্ড দি এন্ড অফ দ্য নোজ, অর্থাৎ নাসাগ্রে একাগ্র হওয়া, সেই রকম till through the intensity of one luminous spot, an apocalypse of a world of images. এই যে একাগ্র করে রাখা, এর ফলে কি হয়? অ্যাপোক্যালিপস অর্থাৎ ধ্বংস, বা যদি আমরা অরিজিনাল গ্রিক মিনিংটা ধরি, সেখানের মানে আসে রিভিলেশন, উন্মোচন। অর্থাৎ যখন আমরা অদৃশ্য একটি বিন্দুতে সমগ্র চেতনাকে একীভূত করি ধ্যানের একটি বিশেষ পদ্ধতি অনুসারে, তখন আমরা দেখি যে সেই যে অদৃশ্য বিন্দু নাসাগ্র যদি আমরা ধরে নিই, তাহলে যেহেতু সেটি অদৃশ্য, তাই বাইরের সমস্ত কিছু যা এতদিন আমরা দেখছিলুম সেই সব রূপ তা যেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, অ্যাপোক্যালিপস। এবং এই বাইরের রূপের ধ্বংসের ভেতর দিয়ে জেগে ওঠে একটা রিভিলেশন, একটা নতুন দৃষ্টি। সুতরাং ইন হোয়াট এভার মিনিং is that used here, the same truth, it leads us to তাহলে এই যে যার ভেতরে যোগের অভিপ্সা, তিনি তার সমস্ত মনোযোগকে কেন্দ্রীভূত করছেন এক অদৃশ্য বিন্দুতে, এবং সেই ইন্টেন্সিটি অফ কনসেন্ট্রেশন, সেই একাগ্রতার যে একেবারে জোরালো একটি শক্তি, সেইটি ব্রেকস থ্রু দ্য ভেইল, যেন একটি আবরণকে ভেদ করে চলে যায়, যাতে তার পক্ষে সম্ভব হয় সমগ্র জগতের ভেতরকার যে সমস্ত চেহারা, যেসব ছবি যা এতদিন অদৃশ্য ছিল, সেগুলি দেখা যাতে তার পক্ষে দেখতে যাতে তিনি সক্ষম হন, সেই জন্যে যেন বাইরের রূপকে অতিক্রম করে তিনি ঢুকছেন, তিনি প্রবেশ করছেন। এই যে রূপময় পৃথিবী, world of images, enters into the kingdom of the seer. চমৎকার বলছেন যিনি দ্রষ্টা, তার অন্তরের রাজত্বের ভেতরে এই বাইরের সব রূপ প্রবেশ করল। এটি হয়ে উঠল সেই কালখণ্ডের অংশ যার উপরে রাজা ওই দৃষ্টির একটা নিয়ন্ত্রণ রাখতে পারেন। সেই অংশ বা সেই অস্তিত্বের অংশ, what he has the power to see, যে অংশটিকে রাজা দেখে নেবার যে শক্তি, দেখবার যে শক্তি, সেইটি রাজার ভেতরে এসেছে। এখানে শ্রী অরবিন্দ যেন বলছেন যে গডেস ইলা, যিনি ট্রুথ ভিশন অথবা রিভিলেশনকে আমাদের সামনে তুলে ধরছেন, তার কথা যেন কবি এখানে বলছেন এর ভেতর দিয়ে। A great nude arm of splendor suddenly rose. It rent the gauze opaque of nations. Her lifted fingers, keen, unthinkable tip, bared with a stab of flame the closed beyond. এক মহান আনগ্ন বাহু, কিসের, কীরকম সে বাহু? অফ স্প্লেন্ডার, তার মধ্যে উজ্জ্বল্য রয়েছে। সেটি যেন হঠাৎ সাডেনলি রোজ, হঠাৎ উঠে এলো। ইটে এসে কী করলো? ইট রেন্ট দ্য গজ ওপাক অফ নেশনস। গজ ওপাক, এটি যেন
একটা পাতলা আবরণকে ছিঁড়ে দিল, রেন্ট, সেই পাতলা আবরণকে ছিঁড়ে দিল। সেই গজ, সেই আবরণ, পাতলা আবরণ কীরকম? ওপাক, অস্বচ্ছ। কিসের আবরণ তা? অফ নেশনস, নিশ্চেতনার অস্বচ্ছ আবরণকে একটি উজ্জ্বল বাহু, আনগ্ন উজ্জ্বল বাহু উঠে যেন তাকে ছিঁড়ে দিল, ভেদ করে দিল। Her lifted fingers, keen, unthinkable tip, এই যে বাহুটি, তার যে আঙুল, সেটি যেন, সেই আঙুল যেন ভীষণ কিন, মানে ভীষণ একাগ্র, যত্নশীল, এবং তার যে টিপ, শীর্ষদেশ, সেটি আনথিঙ্কেবল, অর্থাৎ তাকে চিন্তায় পাওয়া যায় না সেটি কি করবে। bared with a stab of flame, the closed beyond, যেন স্ট্যাব, ছুরিকাঘাত, একটা ছুরি দিয়ে আঘাত করছে। কিসের ছুরি? অফ ফ্লেম, অর্থাৎ অগ্নিশিখার মতো। অগ্নিশিখা এমনভাবে যেন মনে হচ্ছে সেটা একটা ছুরি, সেই দিয়ে ওই রেন্ট দ্য গজ ওপাক অফ নেশনস, সেই দিয়ে তিনি যেন অস্বচ্ছ আবরণকে, নিশ্চেতনার অস্বচ্ছ আবরণকে ছিঁড়ে দিলেন। বেয়ার্ড, ছিঁড়ে দিয়ে উন্মুক্ত করে দিলেন। কাকে? দ্য ক্লোজড বিয়ন্ড, যা আমাদের চেতনার, আমাদের ভাবনার, আমাদের সমস্ত রকম চেতনার বাইরে ছিল, সেই অতীন্দ্রিয়তাকে যেন উন্মুক্ত করে দিলেন তিনি। একটা গ্রেট নিউড আর্ম। এটি হচ্ছে কি না, এটি হচ্ছে দি আর্ম অফ দি গডেস, সেই দেবীর বাহু, যেটি নতুন একটা সূক্ষ্ম দৃষ্টির রেলম, কাল পরিসর যেন আমাদের কাছে উন্মুক্ত করে দিচ্ছেন। এই যে আনথিঙ্কেবল কথাটি ব্যবহার করা হয়েছে, আনথিঙ্কেবল টিপ। আনথিঙ্কেবল মানে এই উদ্যত বাহুর যে শক্তি, তা চিন্তাতেও পাওয়া যায় না, চিন্তা দিয়েও তার কাছাকাছি পৌঁছানো যায় না। আমাদের চিন্তার যে শক্তি তার বাইরে। এবং টু রিভিল দ্য ক্লোজড বিয়ন্ড, ক্লোজড বিয়ন্ড, যা এতদিন পর্যন্ত রাজার কাছে আননোন ছিল, বিয়ন্ড দ্য ক্যান, অর্থাৎ তার ভাবনার পরিসরের বাইরে ছিল, তা যেন হঠাৎ রিভিলড হলো, হঠাৎ উন্মোচিত হলো। lit up as if by a flaring flame, a torch, মশালের মতো যেন তা জ্বলে উঠল। সুতরাং এইটি হচ্ছে ইলা, অর্থাৎ ট্রুথ ভিশন বা রিভিলেশন, তার কথা। And I awake in voiceless heights of trance, a mind plucking at the unimaginable, overleaping with a soul and perilous bound, the high black wall hiding superconscience. She broke in with inspired speech for scythe and plundered the unknowable's vast estate. এটি আরেক দিক দিয়ে অশ্বপতিকে কিভাবে সেই দেবী সহায়তা করছেন তার যেন বিবরণ। As an eye awake in voiceless heights of trance, ট্রান্স মানে আত্মমগ্নতা। এই যে আত্মমগ্নতার ভেতরে কখন হয় না, যেন মনে হয় যিনি এই আত্মমগ্ন অবস্থাতে আছেন
তিনি নিদ্রার ভেতরে রয়েছেন। এই আত্মমগ্নতার মধ্যে কি ঘটছে চারিদিকে সে সম্পর্কে কোনো ধারণা থাকে না। এমনকি সেই যিনি আত্মমগ্ন তার শরীর সম্পর্কেও চেতনা চলে যায়, কিন্তু তারা জেগে উঠতে পারেন এবং বিভিন্ন বিষয় দেখতে পারেন। কোথাকার বিষয়? থিংস অন হায়ার লেভেলস, সাইলেন্ট লেভেলস অফ স্পিরিট। তারা যেন সাইলেন্ট লেভেলস অফ স্পিরিট, নীরব অন্তরাত্মার যে স্তর, তার ভেতরকার বিষয় দেখতে পান। এইটি হলো একটি বিষয়, একটি কথা, মানে একদিকের কথা। আরেক দিকের কথা হচ্ছে এই যে দেবী, তিনি কাজ করছেন আবার কিভাবে না, যেন আ মাইন্ড প্লাকিং অ্যাট দি আনইম্যাজিনেবল, একটি মন চেতনা যা চেষ্টা করছে এমনকি কল্পনারও বাইরে তার যা রয়েছে সেইখানে পৌঁছবার। এই যে দুটো উপায়েরই উদ্দেশ্য, যা অজানা তাকে জানবার জন্য একটা প্রয়াস, যা অদেখা তাকে জানবার জন্য, তাকে দেখবার জন্য একটা প্রয়াস। এখানে যেন সেই দেবীকে চিত্রায়িত করা হয়েছে, তিনি যেন লাফ দিয়ে পেরিয়ে আসছেন। দ্য হাই ব্ল্যাক ওয়াল হাইডিং সুপারকনশিয়াস, অতিচেতনা, অতিমানস চেতনা, সেটি যেন একটা বিরাট পাঁচিল দিয়ে আড়াল করে রাখা আছে। আর ওই প্রেরণার এবং ওই রিভিলেশনের ভেতর দিয়ে যেন সেই দেবী এই বিরাট অতিচেতনার প্রাচীরকে অতিক্রম করে যাচ্ছেন। কিভাবে না, এক লাফের ভেতর দিয়ে, একটি উল্লম্ফনের মধ্যে দিয়ে, আ সোল অ্যান্ড পেরিলাস বাউন্ড। এই যে অতি উচ্চ কালো দেওয়াল যা অতিচেতনাকে আড়াল করে রেখেছে, দ্য হায়েস্ট লেভেলস অফ কনসিয়াসনেস far above and beyond us, এই সুপার কনসিয়াস হচ্ছেন একেবারে চেতনার উচ্চতম বিন্দু, যা আমাদের বহু দূরে এবং আমাদের মোটেই কাছাকাছি কোথাও নয়। সেইখানে চোরের মতো, লাইক আ থিফ, চোরের মতো যেন সেই দেবী, সেই রিভিলেশনের যে দেবী, তিনি যেন চোরের মতো প্রবেশ করলেন তার মধ্যে। অতিচেতনার ভেতরে তিনি প্রবেশ করলেন, দি আননোয়েবলস ভাস্ট এস্টেট। কোথায়? আননোয়েবল, যাকে জানা যায় না, তার বিরাট পরিসরের মধ্যে তিনি প্রবেশ করলেন, যেন সেই পরম অস্তিত্বের একেবারে নিজস্ব এলাকা, সেইখানে প্রবেশ করলেন। সেখান থেকে তিনি কিছু মহাসত্যের একেবারে মহামূল্যবান উপাদান সংগ্রহ করলেন। তিনি কিভাবে সংগ্রহ করলেন না, ইউজিং ইন্সপায়ার্ড স্পিচ ফর সাইদ। সাইদ হচ্ছে এমন একটা অস্ত্র, অনেকটা তরবারির মতো দেখতে, যা ব্যবহার করা হতো আগেকার দিনে হারভেস্টিংয়ের জন্যে, ফসল কাটবার জন্যে। অনেকটা আমাদের কাস্তের মতো একটা ওরকম কার্ভড ব্লেড লম্বা কাঠের হাতলের ওপরে আটকানো রয়েছে, এবং এর যে অত্যন্ত ধারালো কাটিং এজ, সেইটি যেন ওই দেবী ব্যবহার করছেন টু প্লান্ডার, অর্থাৎ যতটা
চুরি করে নেওয়া যায়। কোথা থেকে? ফ্রম দি আননোয়েবলস ভাস্ট এস্টেট, অজানার যে বিস্তারিত এলাকা, অজানার যে বিস্তারিত সাম্রাজ্য, তার থেকে যত দূর পর্যন্ত প্লান্ডার, লুট করে নেওয়া যায়, চুরি করে নেওয়া যায়, সেইটি যেন তিনি করছেন। কিসের সাহায্যে? ইন্সপায়ার্ড স্পিচ। তার সহায়ক হচ্ছে আন্তঃপ্রেরণাযুক্ত কিছু কথা, কিছু বাক্য, কিছু উচ্চারণ। এই যে ইন্সপায়ার্ড স্পিচ, এগুলি আসলে মন্ত্র। মন্ত্রের যে শক্তি, মন্ত্রের ভেতরে রয়েছে একটা রিভিলেটরি পাওয়ার, অর্থাৎ সত্যকে উন্মোচনকারী শক্তি, যা অতি উচ্চ সত্যকে ধারণ করে এবং অতি উচ্চ সত্যকে অ্যাপ্রোচ করে, সেদিকে যায় এবং তাদের কমিউনিকেবল, যাতে তারা আমাদের কাছে বলা যেতে পারে, তাদের সেইভাবে তারা রিপ্রেজেন্ট করেন উচ্চতর সত্যকে। এটি আশ্চর্যজনক একটি শক্তিশালী ইমেজ, যেন মানে একটা ইমেজ ফর দি অ্যাকশন অফ দ্য গডেস। অর্থাৎ এই যে দেবী, তার একটি ছবির মতন, চিত্রকল্প, যিনি অতিক্রম করছেন সেই অতি উচ্চ কালো প্রাচীর, যা আড়াল করে রেখেছে, লুকিয়ে রেখেছে অতিচেতনাকে, এবং তাদের কাছ থেকে নিয়ে আসছেন রিচ হার্ভেস্টস টু শেয়ার উইথ দি অ্যাসপায়ারিং ঋষি অশ্বপতি। আমরা বলতেই পারি এটা। অর্থাৎ ওই যে অশ্বপতির কাছে এনে দিচ্ছেন সেই সুপারকনশিয়াস থেকে অমূল্য সমস্ত রত্নরাজি, ওই দীর্ঘ প্রাচীর অতিক্রম করে। A gleaner of infinitesimal grains of truth, a shift-binder of infinite experience, she pierced the guarded mysteries of world force and her magic methods wrapped in 1,000 veils. শ্রী অরবিন্দ ওই ইমেজকেই আরও বিস্তৃত করছেন। কিসের ইমেজ? দি ইমেজ অফ হার্ভেস্টিং। ফসল কাটার যে ছবি, সেইটিকেই তিনি আরও পূর্ণ করে তুলছেন। বলছেন যে এই যে গডেস, দ্য গডেস অফ রিভিলেশন, সেই গডেস অফ রিভিলেশন, তার ভূমিকাটি হচ্ছে যে একজন গ্লিনারের মতো। টু গ্লিন মানে টু কালেক্ট। গ্লিনার আগেকার দিনে এরা ছিলেন অত্যন্ত গরিব মানুষ, যাদের অ্যালাউ করা হতো টু ফলো দি হার্ভেস্টার্স। যারা ফসল কাটছেন তাদের ঠিক পেছন পেছন এই গ্লিনারদের যেতে দেওয়া হতো। কেন না, ওই যারা ফসল কাটতে কাটতে চলেছেন, তাদের যে ফসলগুলো পড়ে যাবে, যে গ্রেইনগুলো পড়ে যাবে, সেগুলো এই গ্লিনাররা জোগাড় করবেন। এখানে এই যে দেবী, যিনি ওই সুপারকনশিয়াস থেকে গ্রেইনস অফ ট্রুথ নিয়ে এসেছেন, যা আগে ওভারলুক করা হতো, সেইগুলি কীরকম ইনফিনিটেসিমাল, এক্সট্রিমলি স্মল, সেইগুলি তিনি নিয়ে এসেছেন। কীরকমভাবে? ঠিক সেইভাবে যেভাবে হার্ভেস্টার এবং গ্লিনার এরা যেভাবে শস্য সংগ্রহ করেন, সেইভাবে তিনি নিয়ে এসেছেন। এই যে অত্যন্ত ছোট্ট সত্যের কণা, যেগুলি আদারওয়াইজ ওভারলুকড হতো, সেগুলি তারা
নিয়ে এসেছেন। এবারে বলছেন আর শিফট বাইন্ডার অফ ইনফাইনাইট এক্সপিরিয়েন্স। শিফট বাইন্ডার মানে হারভেস্ট করে চলে যাওয়ার পর ওই যে ফসলের যে গাছটিতে ফসল হয়েছিল সেই গাছের অংশ সমেত ফসলের যে বিষয়গুলি সেগুলিকে যারা একসঙ্গে করে বেঁধে ফেলেন, ছোট ছোট গ্রুপ করে যারা বেঁধে ফেলেন তাদের বলা হয় শিফট বাইন্ডার। তো এই যে গডেস অফ রিভিলেশন তিনি শিফট বাইন্ডার হিসেবেও কাজ করছেন। হারভেস্টার তারা তাদের ওই সাইড দিয়ে কাটতে কাটতে চলেছে, সাধারণত গমের ক্ষেত সেখানে, এবং তাদের পেছন পেছন চলেছেন ওই শিফট বাইন্ডাররা, যারা প্রাথমিকভাবে ওই ফসল গোড়াশুদ্ধ তুলে সেগুলোকে এক একটা আঁটির মতো বাঁধবেন এবং এমন স্কিলফুলি তারা কাজগুলো করেন যে এতটুকুও যেন লস্ট না হয়। এবারে সেই বান্ডলগুলো সেগুলো একত্রিত করে এক জায়গায় রাখা হবে এবং নিয়ে যাওয়া হবে থ্রেশিং গ্রাউন্ডের কাছে। তো আমাদের এই গডেস অফ রিভিলেশন তিনিও যেন ওই সুপারকনশিয়াসের ভেতরে ট্রুথের গ্রেইন নিয়ে এসেছেন, একেবারে টাইনিয়েস্ট গ্রেইন অফ ট্রুথ, সেগুলোও তিনি সংগ্রহ করেছেন। এই যে শিফট বাইন্ডার এর ইনফাইনাইট এক্সপিরিয়েন্স রয়েছে, অনন্ত অভিজ্ঞতা। শিফট বাইন্ডার অফ ইনফাইনাইট এক্সপিরিয়েন্স, she pierced the guarded mysteries of the world force. ওয়ার্ল্ড ফোর্স অর্থাৎ এই সমগ্র পৃথিবীর ভেতর দিয়ে ক্রিয়াশীল শক্তির যে রহস্যময়তা, যার জন্যে তার প্রকৃত স্বরূপকে জানা যায় না, সেইটি এই দেবী যেন পেনিট্রেট করে দিতে পারেন। শি ক্যান পেনিট্রেট, অত্যন্ত গুপ্ত জায়গাগুলিকেও তিনি ফুটো করে দিতে পারেন। এই গার্ডেড মিস্ট্রিজ সেখানে যেন তিনি গিয়ে পৌঁছবেন। দ্য সিক্রেটস অফ দি ক্রিয়েটিভ পাওয়ার, অর্থাৎ সৃষ্টির যে ক্ষমতা, যে শক্তি, তার যে সিক্রেটস, তার যে গুপ্ত বিষয়গুলি, যেটি এই পৃথিবীর সৃষ্টিকর্ত্রী তিনি দেখলেন যে তার যে ম্যাজিক মেথডস wrapped in 1000 veils, নানান রকম আবরণের ভেতর দিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তার যে ম্যাজিক মেথড সেটা বাইরের আবরণের ভেতর দিয়ে কাজ করে চলেছে। এই যে মহাবিশ্বের শক্তি, ওয়ার্ল্ড ফোর্স, তার যে ক্রিয়াশীলতার বিভঙ্গ তাকে গোপন রাখেন, তারা আড়ালে থাকে, তারা ম্যাজিক্যাল, তারা একেবারে জাদুর মতো, তারা অকাল্ট, wrapped in 1000 veils। কিন্তু সেই শক্তি, দি পাওয়ার অফ ইনটুইশন, আরেকটি শক্তির দিক, ক্যান পেনিট্রেট দেম অ্যান্ড শেয়ার দেম উইথ অশ্বপতি। সেই পাওয়ার অফ ইনটুইশন এরপরে এই পর্দাগুলিকে অতিক্রম করে প্রবেশ করতে পারে এবং ভেতরকার সত্যকে অশ্বপতির সঙ্গে ভাগ করে নিতে পারে। আজ আমরা এখানেই শেষ করছি। এর পরের অংশ থেকে আগামী দিনের পাঠ শুরু হবে। আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।